আমার বেটাকে আব্বা বুঝতেইছেন, তাহলে কি বুঝাইলো? আমাকে মারি হারালো, এগুনি করলো, এটি বুঝাচ্ছি মারি হারালো নি, কোরবানি করলো নি, এখন মারি হারালো নি। আগে মারামারি দিন আসিল নাকি? এইটি হলিক আর মারামারি করা লাগতো, এইটা হলিক ধরে ধরে জব করতো। আবার ইলেকশনের সময় আবার ভোটও চাও, বিপক্ষের লরম লোক পালেই ধরে ধরে জব করতো। যে অবস্থা শুরু হয়েছে, কথা কর না কেন? ঠিক আচ্ছা, এটা কি আপনি জ্ঞানের কথা বললেন? এই রে আল্লাহ রে, আমি জানি যে পাগল ছাগল আছে পাবনা, সিরাজগঞ্জ তো পাগল নাই কে? হ্যাঁ, আবার নতুন পাগল আমদানি হলে এখানে। ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি? আর ঘন্টাখানি যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারায়ণ আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দে। আল্লাহ তখন জবাব দিলেন, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে, বন্ধুরে ইব্রাহিম, তুমি একটা নেককার সন্তান চাইলে, আল্লাহ বলে বি গোলামিন, এমন একটা গোলাম আমি দান করব, এই ছেলেটা পাইবে তুমি, ধৈর্যশীল ছেলে পাইবে। আর আমাদের ছেলে এটা বেটা না ঠেটা, শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজান, বাজাইলে এটা বেটা। কারণ আমাদের ছেলেদের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল উঠে গেছে। এক একটা ছেলে, আপনার 12 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন, 12 বছরের মেয়ের কাছে স্ক্রিন টাচ ফোন। এক একটা ছেলে মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। সেঞ্চুরি, সত্য কথা বলবো না, সত্য কথা তুলে দেওয়া হলে আমার কাজ হয়, দাবাত দেন না হয় না দেন। এই আপনাদের এই তারাস থানার ভিতরে এই গ্রামের মধ্যে, কি গ্রাম? রঘুনিয়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, যদি 50টা যুবক যুবতী থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে। সে আমার কি নায়ক হয়েছে, খালি খোট্টাচ্ছে। কথা বল না কে? না না, এত কি তুমি যৌবনদারি লোক হয়েছে, এত কি বড় জুয়ান হয়েছে, 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকলে রাত 3:30 পর্যন্ত খালি খোট্টা। ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে, কথা কয় না, মোনাজাত করতেছে। বাবা তিনটে ছেলের হাতে টাচ ফোন দিয়ে বাবা মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কিভাবে মোনাজাত করতেছে, রব্বানা যালাল্লাহ। এটি ফ্যাক ফ্যাক করে বেবাচ্ছা। তোমার বেবানের 5 পয়সার দাম নাই। তোমার ওই নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি সব চলে গেছে। তোমার ছেলে, তোমার মেয়ের ওই ফেসবুকের মধ্যে কথা কয় না, স্ত্রী করে থুয়ে দেবো আজকে। হ্যাঁ, 3টে ছেলের হাতে 3টা টাচ ফোন দিয়ে তুমি ফ্যাক ফ্যাক করে বেবাচ্ছে। ওই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে, যত অশ্লীল কাজ করবে, এই পাপগুনি 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা। ভাই আমি বলছি যে অনুমতি ছাড়া দেওয়া যাবে না, ও ফস করে যাচ্ছে। একে কানা বক্তে টাকা বসে জানছে নাকি? কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমি বলছি যদি যাও লুঙ্গি টেনে রাখবো, কথা বলে। না না যাও, আমি কি নিষেধ করছি? আমি বলছি তোমরা যাও, 1 আঙ্গুল তুলবে, 2 আঙ্গুল তুলবে, 3 আঙ্গুল তুলবে, প্রয়োজন হলে 4 আঙ্গুল তুলবে। হ্যাঁ যা, তুই আঙ্গুল তুলে যা। ইটনি ছেলে দেখছেন ওর সভ্যতা কি সুন্দর। ও চলে যাচ্ছে, তারপরে হুজুর বলে যে হুজুর এই 1 আঙ্গুল তুলছি। আমি ওকে ঠেকাইছি। দেন ছোট ছেলে, বাবা সভ্য হলে ছোট থাকতেই সভ্য হয়। আর যদি দুষ্টু হয়, আরিয়া গরু যতই লাখের মধ্যে লাগাম দেন, তারপর কথা কন না খেয়া এগুলি করবেই। খারাপ লাগতেছে নাকি? কেন বড় বড় সব করে টাকা আসা? আমার ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ একটা
অনেক সন্তান দান করলেন, ছেলের বয়স 10 থেকে 12 বছর। আল্লাহ তখন বললেন, বন্ধু ইব্রাহিম পরীক্ষা করতেছেন আল্লাহ, বন্ধু ইব্রাহিম তোমার কলিজার টুকরো সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ, জোরে কর। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলের কাছে যায়, বলে বাবা ইসমাইল রে, আমি তোমাকে ফালাম না, আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আপনি কি জন্য আমাকে কোরবানি করবেন? এবার বলে, এ বাবা ইসমাইল, আমি তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি কোরবানি হইতে রাজি। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো। তাকবীর হবে দুইটা। কয়টা? একটা বিবাহিতদের তাকবীর, একটা অবিবাহিতদের তাকবীর। কারণ ছোটবেলায় আমরা ফুটবল খেলছি, তাই খেলছি রে ভাইজান। বিবাহিত অবিবাহিত ফুটবল খেলেন নাই? ভাইজান খেলছি, আমু খেলছি। আজকে হ্যাঁ আল্লাহর বরত্ব বলে ঘোষণা হবে। ফুটবল খেলা নিয়ে কি নাই, কিন্তু আল্লাহর বরত্ব বলে ঘোষণা করলে লক্ষ লক্ষ নেকি দিবে কে? তাহলে আল্লাহর নামে তাকবীর হবে দুইটা। একটা হলো যুবকদের যারা বিয়ে করে নাই তাদের একটা তাকবীর, আর দ্বিতীয় তাকবীর হলো যারা বিয়ে করেছো তাদের তাকবীর। যারা বিয়ে করছেন না মুখ বন্ধ রাখেন, খেলা আপনাদেরও আছে। আর যারা বিয়ে করেন নাই অবিবাহিত তাদের একটা তাকবীর। রেডি যুবকরা? রেডি? গলাটা পরিষ্কার করে বলে। বিবাহিতরা কেউ জানি তাকবীর জানি দিয়েন না, যদি ওদের কাছটা হারিয়ে যায় খবর আছে কিন্তু, হাতে যদি তাকবীর দেন ওদের সাথে। হ্যাঁ যুবকরা রেডি তো ইনশাল্লাহ? তাকবীর। এবার যারা বিয়ে করো নাই যুবক অবিবাহিত তারা জবান বন্ধ রাখবে। এবার যারা বিয়ে করছেন, হ্যাঁ ঠিক আছেন তো? চা রেখে দেন, না না ইজ্জত যাবেন না। ঠিক আছেন তো আপনারা? হ্যাঁ আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ যারা বিয়ে করছেন গলাটা পরিষ্কার বলে। বিবাহিতেরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতেরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা পারে। ফুটবল খেলবেন লাগা তোমরা পারো না, আর আমাদের সাথে কায়া করো। আমি চিনি না, না না আমি আর দেবো না। হ্যাঁ এইবার একটা তাকবীর হবে সম্মিলিত ভাবে, বিবাহিত অবিবাহিত। এবার রেডি? নারায়ে তাকবীর। এখন বিবাহিত না না, এখন জবান বন্ধ করে কিভাবে রাখলেন? নারায়ে তাকবীর। এই জিনিস চা খাওয়া বাদ দিচ্ছি আমি। একটুকু চিনি দেয় নাকি? এবে আমি ঘোষণা দিছি, আমি জানি ঘোষণা দিছি, যারা চা বিক্রি করে আর যারা চা খায়, চা বিক্রি করে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না যদি চা খাওয়ালারা যদি মাফ না করে। কারণ ওদের কাছে যা বলে, ভাই 2 কাপ চা দেন, ও হাফ কাপ করে চা দেয়। কথা কন না কে? 2টা ভেঙে 2টা দিয়ে একটা হয়। ও আমরা চাই 2 কাপ চা, ওই একটা ভেঙে 2টা করে দেয়। কথা কন? কিয়ামতের ময়দানে আমরা যদি বলি আল্লাহ এই যারা আমাদের কাছে চা বিক্রি করছে ওদের কাছে 1 কাপ চা চাইছি, ওরা দিছে হাফ কাপ। কথা কন না কে? তাহলে আমরা যদি মাফ না করে দেই ওরা জীবনে জান্নাতে যেতে পারবে না। আবার চা দিছে দিছে চিনি দেয় নেই আমার, এদিন চা খাওয়াই আমি বাদ দেবো। যা এ বাবা চা স্টেলে গেলি চিনি কমটা কে রে বাবা? টাকা দিয়ে আমি চা খাবো, আমি চিনি খাবো, তুই চিনি কেউ কম দেওয়ার কে রে? না না চিনি নাই, তাহলে আমি হাতটা গোলাবো। কত মিলে চিনি আছে? না না এই ভালো দেবো কে? না না আমি এগুলো খাইতে পারি না। মার হবে একটু জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। তাহলে কোন কি বলতেছিলাম? আমার ভাইয়ের আমার
হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করছে। এরপরে আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। এবার ছেলেটাকে ডেকে এনে বলতেছে, বেটা ইসমাইল, আমি তোমাকে কোরবানি করব। আসলামা, আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল বলে, আব্বা, আপনি বাবা হইয়া সন্তানকে কোরবানি করবেন কিসের জন্য? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বেটা রে ইসমাইল, আমি যদি কোরবানি করি আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এবার ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা, আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, রাজি হয়, আসলামা, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হইতে রাজি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম, সিল্লাকান মারহাবা। ইসমাইল আলাইহিস সালাম যখন কাছে আসলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা তুমি টান হয়ে শুয়ে পড়ো, আমি তোমাকে কোরবানি করব। হাতে ছুরি এরকম করে হাতে নিচ্ছে, বাবা হাত পায়ে রশি লাগাবেন চাচ্ছে। ছেলে বলে, বাবা আপনি কেন আমার হাতে পায়ে রশি লাগাইবেন? এবার বাবা বলে, বেটা আমি তোমাকে যখন কোরবানি করব, ছুরি চালাবো, তুমি হাত নাড়াচাড়া করবে, পা নাড়াচাড়া করবে। এবার হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বা আমি এই যে টান হয়ে শুয়ে পাইলাম, ও আব্বা আমি নড়াচড়া করব না, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা আপনি আমাকে ধৈর্য ধারণ পাইবেন, আমি ধৈর্য ধারণ করব, আমি নড়াচড়া করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিছে, ইসমাইল টান হয়ে বাদাম জমিনে শুয়ে পড়েছে, আর বাবা ছুরি হাতে নিছে, ছেলে শুয়ে পড়েছে। বাবা হইয়া নিজের সন্তানকে ছুরি চালাচ্ছে, তাহলে কেমন অবস্থা? কথা কি বুঝতেছেন? বাবা পেলেন ভাবে মাথার থেকে সরা দিয়েন না কথাটা। নিজের সন্তানকে 82 বছর 86 বছর বয়সে একটা সন্তান পাইছে, সেই সন্তানকে কোরবানি করতেছে। বাবা শীত করে ছেলেকে শোয়াইছে, ছুরি হাতে নিছে। কত বড় কষ্ট! আল্লাহকে খুশি করবার জন্য কত বড় ত্যাগ স্বীকার করতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কত বড় ত্যাগ! নিজের সন্তানকে কোরবানি করবি এখন। ছেলে যখন শুয়ে পড়ছে, হাত টান করে ধরছে, বাবা হাত টান করলাম, পা টান করলাম, গলা টান করে দিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে কোরবানি করো, আমি নড়াচড়া করব না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি বাঁধন আস্তে আস্তে যাচ্ছে। আপনারা বলুন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি আস্তে কতক্ষণ পরে যাক? 1 ঘন্টা পরে। কথা কয় না। সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে ছুরি বাঁধন চলে যাচ্ছে। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন জবান থেকে উচ্চারিত হচ্ছে, তরবারিতে যাচ্ছে। আল্লাহ থেকে বলে, রে ইব্রাহিম তাকিয়ে দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তোর কলিজার টুকরা একমাত্র সন্তান ইসমাইলকে জমিনে শোয়াইয়ে ছুরি চালাচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। এ ফেরেশতা তোমরা তাকিয়ে দেখো, রে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর ছুরিটা আপনার ছেলের গলায় যাওয়ার আগেই জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে থুতরি নিচে ধরো, আর জান্নাত থেকে একটা দুম্ব নিয়ে ছেলেটাকে সরাইয়ে দুম্বা পাইয়ে দাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আছি 7 আসমানের উপরে, ওই বড়ই গাছের নিচে কোটি 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 মাইল দূরে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে জমিনের মধ্যে শোয়াইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। এমন সময় আমি কি করব? আল্লাহ বলে, রে জিবরাইল তাড়াতাড়ি যা, ইসমাইল আলাইহিস সালামের গলা যেন না কাটে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ
600টা পাখা দিছে, 600 পাখা দিয়ে এইরকম করে টান মারছে। এক পাখা দিয়ে এইরকম করে যদি টান দেয়, এই পৃথিবী এই পাশ থেকে ওই পাশে যাইতে বাজানে 1 সেকেন্ডের আগেই বাদান চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? চোখের পলক পড়ার আগে একটা এরকম করে টান দিবে, শুধু তুলে টান দিবে, পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে বাদান পশ্চিম প্রান্তরে চলে যাবে। জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়ে এমন টান মারছে, আইসা দেখে ছুরি যায় নাই, তার আগে লোহার টুকরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। দেখছেন যে কত লোক উঠে যাচ্ছে, আমি কি নিষেধ করছি?